বন্ধু, মাংস খাওয়া পাপ না পুণ্য তা নিয়ে আমাদের মনের মধ্যে অনেক সংশয় রয়েছে। কিন্তু এই মাংস খাওয়া পাপ না পুণ্য তা নিয়ে আজকে একটি পৌরাণিক কাহিনী বলছি। একদিন শ্রীকৃষ্ণ গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। তখন সেই স্থানে একটি হরিণ এসে উপস্থিত হয় এবং ভয়ে কাঁপতে কাঁপতে শ্রীকৃষ্ণের পেছনে গিয়ে দাঁড়ায়। হরিণটিকে এত কাঁপতে দেখে শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করে যে তুমি এত ভয় পাচ্ছ কেন, আর তুমি কাঁপছো কেন, তোমার কি হয়েছে? তখন সেই স্থানে একটা শিকারী এসে উপস্থিত হয়। শিকারী এসে বলে, এই শিকারটা আমার, এই হরিণটার ওপর আমার অধিকার আছে, আমার হরিণটা আমাকে ফেরত দাও, আমি একে হত্যা করে আমি এর মাংস খাবো। তখন শ্রীকৃষ্ণ বলে, তুমি জানো না প্রাণী হত্যা করা মহাপাপ? তখন শিকারী বলে, আমি জানি না পাপ পুণ্য কাকে বলে, আমি মূর্খ মানুষ, আমি যদি শিকার না করি তাহলে আমি খাবো কি, আর যদি শিকার না করি তাহলে আমি বাঁচবো বা কি করে? শিকারী বলে, আমি যতদূর শুনেছি কোনো শাস্ত্রে লেখা নেই যে প্রাণী হত্যা করা পাপ। এছাড়া রাজারা এবং ধনী লোকেরা তারাও শিকার করে নিজেদের শখ মেটাতে, আর আমি তো আমার পেট চালাতে শিকার করি, তাহলে আমার ক্ষেত্রে পাপ আর বড় লোকদের ক্ষেত্রে পাপ নয়, সেটা কি করে হয়? তো শ্রীকৃষ্ণ বুঝতে পারে যে একে বুঝিয়ে লাভ নেই, কারণ ক্রমাগত মাংস খাওয়ার জন্য এর বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, এর বুদ্ধি এখন কাজ করছে না। তাই শ্রীকৃষ্ণ বলে, তোমাকে আমি একটা গল্প বলছি, তুমি গল্পটা পুরো শোনো, তারপরে তুমি ঠিক করবে একে শিকার করবে কি করবে না। তো শিকারী ভাবে, বাহ, একটা গল্প শুনতে পারবো শ্রীকৃষ্ণের মুখে, তাহলে শোনাই যাক, অসুবিধা কি আছে, তারপরে নয় আমি ওকে শিকার করব। তো শ্রীকৃষ্ণ এই বলে গল্প শুরু করলো। বহু বছর আগে মগধে অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষ দেখা গেছিল, চাষের ফসল সব শুকিয়ে গেছিল, মগধে চাল ডালের খুব অভাব দেখা গেল। তো রাজা তার রাজসভার সকল মন্ত্রী ও সামন্তদের ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যে এই রকম দুর্ভিক্ষ পরিস্থিতিতে কি করে খাবারের জোগাড় দেওয়া যায়। তো তিনি জিজ্ঞাসা করলেন যে সবচেয়ে সস্তায় খাবার কি হবে। রাজসভায় সকল সদস্যের মধ্যে একজন সামন্ত ছিলেন, তার কাছে শিকার খুব প্রিয় ছিল। তো সেই সামন্ত বলেন, রাজামশাই, সবচেয়ে সস্তার জিনিস যদি আপনি বলেন তাহলে হচ্ছে মাংস। মাংস অতি সহজেই পাওয়া যায়, মাংসর চেয়ে সস্তা কিছু নেই পৃথিবীতে। তো রাজামশাই তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই বিষয়ে আপনার মতামত কি? তো মন্ত্রী বলেন, রাজামশাই, আমার মনে হয় না যে মাংস খুব সস্তা, কিন্তু আমি এর উত্তর আপনাকে কালকে সকালে দেবো। এরপর রাত্রির হলো, রাজসভা শেষ হয়ে গেল, সবাই নিজের নিজের বাড়ি ফিরে গেল। মন্ত্রীমশাই, যে সামন্ত মাংসকে সবচেয়ে সস্তা খাবার বলেছিল, মন্ত্রীমশাই সেই সামন্তের বাড়িতে গেল। সামন্ত মন্ত্রীমশাইকে দেখে বুঝলেন যে নিশ্চয় কোনো বিপদ হয়েছে, নইলে মন্ত্রীমশাই এত রাতে তো তার বাড়িতে আসবেন না। তো সামন্ত মন্ত্রীমশাইকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আপনি এত রাতে আমার বাড়িতে? হঠাৎ করে রাত্রিবেলায় রাজামশাইয়ের শরীর খুব খারাপ হয়ে গেছে এবং তাকে প্রাণ বাঁচাতে গেলে রাজবৈদ্য বলেছেন যে আপনার মতো কোনো শক্তিশালী লোকের বুক থেকে 20 গ্রাম মাংস এনে রাজামশাইকে খাওয়ালেই রাজামশাই সুস্থ হয়ে যাবে। সামন্ত বললেন যে আমি যদি মাংস দিই তাহলে তো আমি তো বাঁচবই না। তখন মন্ত্রীমশাই বললেন, আপনার চিন্তা নেই, তার জন্য আপনাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা দেওয়া হবে, আপনাকে জমিদারি দেওয়া হবে এবং আমি আমার মন্ত্রিত্ব পদও ছেড়ে দেব, আপনার কাছে আমি সারা জীবন কাজ করব, আপনার যা লাগবে তাই দেওয়া হবে, কিন্তু আপনি রাজামশাইকে বাঁচান। তখন খুব চিন্তায় পড়ে সামন্ত ঘরে গেলেন এবং ঘরে গিয়ে তিনি নিজেও 1 লক্ষ স্বর্ণমুদ্রা এনে মন্ত্রীকে দিলেন এবং বললেন, আপনার কাছে 1 লক্ষ আর এই 1 লক্ষ, এই 2 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে আপনি অন্য লোকের কাছ থেকে মাংস নিয়ে আসেন, দয়া করে আমার কাছ থেকে মাংস নিয়েন না, কারণ আমি মাংস দিলে আমি তো বেঁচেই থাকবো না, আর না বেঁচে থাকলে আমি এরকম রাজত্ব সম্পত্তি টাকা পয়সা নিয়ে কি করব। তখন মন্ত্রীমশাই বলেন যে না, অন্য কারোর কাছ থেকে নেওয়া যাবে না, কারণ আপনার চেহারা এবং আপনার দেহের গঠনের সঙ্গে রাজামশাইয়ের গঠনের অনেক মিল রয়েছে, তাই আপনারই মাংস নিয়ে যেতে বলেছেন রাজবৈদ্য। সামন্ত নিজের প্রাণ বাঁচানোর জন্য সেইখান থেকে ঘোড়া করে পালাতে গেলেন। মন্ত্রীমশাই তার ঘোড়াকে আটকিয়ে বলেন, না, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি দেখছি আমি কি করতে পারি। এই বলে 1 লক্ষ স্বর্ণমুদ্রা নিয়ে মন্ত্রীমশাই সেখান থেকে চলে গেলেন। এইভাবে তিনি সেই রাত্রে অন্যান্য যে সামন্তরা ছিল সবার কাছেই রাতে গেলেন এবং একই কথা বারবার বললেন। প্রত্যেকেই নিজের প্রাণ বাঁচাতে কেউ 1 লক্ষ স্বর্ণমুদ্রা, কেউ 2 লক্ষ স্বর্ণমুদ্রা, কেউ 5 লক্ষ স্বর্ণমুদ্রা মন্ত্রীমশাইকে দিলেন। কেউ নিজের প্রাণ থেকে অর্থাৎ নিজের বুক থেকে 20 গ্রাম মাংস পর্যন্ত দিলেন না। এইভাবে পুরো রাতটা কেটে যাওয়ার পর পরের দিন সকালবেলায় সকলে রাজসভায় উপস্থিত হলেন
কেউ কাউকে কিছু রাত্রিরের কথা বললেন না ভয়তে, যদি সবাই জেনে তার নামে কিছু বলে। এইভাবে সবাই চুপচাপ থাকলেন। কিছু সময় পর রাজামশাই সেখানে এলেন। রাজামশাইকে দেখে মনেই হচ্ছিল না যে রাজামশাই অসুস্থ। সবাই বুঝতে পারলেন যে মন্ত্রীমশাই নিশ্চয়ই কোনো একটা চালাকি করেছেন বা কোনো ফন্দি এঁটেছেন। তো সবাই চুপ থাকলেন। কিছুক্ষণ বাদে মন্ত্রীমশাই রাজসভায় এলেন এবং রাজার কাছে এসে 1 কোটি স্বর্ণমুদ্রা রাজার কাছে দিলেন। রাজা এত স্বর্ণমুদ্রা দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে? তো রাজামশাইকে তিনি বললেন, কালকে রাতে আমি লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা নিয়ে 20 গ্রাম মাংসের সন্ধানে বেরিয়েছিলাম, কিন্তু 20 গ্রাম মাংস কোথাও পাইনি। তাই আমি বুঝতে পারলাম যে মাংস কতটা মূল্যবান, যে লক্ষ লক্ষ টাকা দিয়েও মাংস পাওয়া যায় না। তিনি রাজামশাইকে বললেন যে এই 1 কোটি স্বর্ণমুদ্রা দিয়ে আপনি কৃষির উন্নয়ন করেন এবং এবছর গরিব অসহায় মানুষদের তাদের এই স্বর্ণমুদ্রাগুলো দিন, যাতে তারা এই দুর্ভিক্ষের হাত থেকে বাঁচতে পারে। রাজা ওই অর্থগুলি সামাজিক মঙ্গলে এবং চাষের উন্নয়নের জন্য লাগালেন এবং সবাই বুঝতে পারলেন যে তারা কি ভুল করেছেন। প্রত্যেক মানুষেরই জীবনের মূল্য টাকার চেয়ে অনেক বেশি। কেউ 20 গ্রাম মাংস তার দেহ থেকে কেটে দিতে পারছে না, আর আমরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের পেট ভরার জন্য একটা প্রাণীকে হত্যা করে পুরো রান্না করেই খেয়ে নিই। তো এই গল্পটা শোনার পরে শিকারী তার ভুল বুঝতে পারলো। তিনি বুঝতে পারলেন যে কোনো প্রাণীর জীবন নেওয়াতে কোনো মহান কাজ নয়, কোনো প্রাণীর জীবন দেওয়াটাই মহান কাজ। তাই সে তার ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে সে সেখান থেকে চলে গেল। এই আজকের গল্প থেকে আপনি বুঝতেই পারলেন যে কোনো প্রাণীকে হত্যা করার মধ্যে কোনো মহানত্ব নেই। একটা প্রাণীকে জীবন ফিরিয়ে দেওয়াই হচ্ছে মহান কাজ। তাই প্রত্যেকে পারলে নিরামিষ ভোজন করবেন এবং ঈশ্বরের নাম করবেন। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।